মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল টু আ নিউ ব্লগ। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে নতুন দিনে তোমাদের কাছে। কেমন আছো সবাই তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আমরা একটা উইকেন্ড ট্যুর প্ল্যান করেছি, আমি, মণি, শাওলি আর মিঠুদি। মণি ব্যাঙ্গালোর থেকে এসছে এবং আমাদের অনেকদিন কোথাও একসাথে ঘুরতে যাওয়া হয়নি, তাই আমরা এই উইকে একটা উইকেন্ড ট্যুর প্ল্যান করেছি। যাচ্ছি কোথায় কোথায় থাকছি সেটা আমি তোমাদের আস্তে আস্তে জানাচ্ছি। আমরা একটা রিসর্টে গিয়ে থাকবো, সেটা আজকের দিনটা, এবং কালকে ব্যাক করবো। তো কিভাবে যাচ্ছি সেটাও তোমাদের দেখাবো। আমরা এবারে কিন্তু কোনো গাড়িতে যাচ্ছি, যাব হচ্ছে ট্রেনে, ওখান থেকে অটো করে আমরা যাব। কিভাবে যাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি, তোমরা আমার সঙ্গে থেকো, দেখতে থেকো পুরো ভিডিওটা। তোমরা আমাদের সাথে এই উইকেন্ডটা এনজয় করো। চলো বেরিয়ে পড়া যায়। শিয়ালদায় আমি পৌঁছে গেছি, দেখি বাকিরা কোথায় আছে, এবার তাদের খুঁজে বার করি, তারপর মিট করে তো আমরা একসাথে ট্রেনে উঠবো। একসাথে হওয়া মানে ছবি তোলা আর আনন্দ। এই সুযোগে একটু ছবিও তুলে নিলাম শিয়ালদা স্টেশনে। এই আমাদের গল্প শুরু হয়ে গেছে, এবার আমরা ভেতরে ঢুকবো। শুধু ওয়েট করছি হচ্ছে মনির জন্য, উনি এসে গেলেই আমরা একসাথে ভেতরে ঢুকে যাব। এই আমাদের সবাই চলে এসছে, এবার আমরা ভেতরে ঢুকে গেছি, এবার ট্রেনে চলো জানি শুরু করা যাক। আমরা উঠবো হচ্ছে 10টা 8-এ বনগাঁ লোকালে, আমরা নামবো হচ্ছে বনগাঁতে। তো ট্রেনে উঠে পড়েছি এবং যথারীতি সিট পেয়ে গেছি, জানলার ধার আর সামনেটা সব মিলিয়ে মিশিয়ে বসে পড়েছি। মিষ্টি খেয়ে আমাদের এই যাত্রা শুরু করলাম। আমরা পৌঁছে গেছি আমরা বনগাঁতে। আমরা এখন বাজে হচ্ছে 12টা 5, 2 মিনিট লেট করেছে। ওখানে আমাদের অটো বলা ছিল, অটো করে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের ডেস্টিনেশনে। অটো ভাড়া আমাদের স্টেশন থেকে ওই রিসর্টে নিয়েছে হচ্ছে 550 টাকা। এবার বলি আমরা যাচ্ছি কোথায়। যাচ্ছি হচ্ছে মঙ্গলগঞ্জ টুইলাইট ক্যাম্পে, যেখানে আছে বোট রাইডিং আর ভৌতিক গল্প আর কিছু ইতিহাস। এর সাথে আরো আছে যেটা হচ্ছে জব্বর খাওয়া দাওয়া, আনন্দ আর বন্ধুদের সাথে একদিন এনজয় করে কাটানো। এই রিসর্টটা বেশি দূর না, কলকাতা থেকে মাত্র 150 কিলোমিটার দূরে অবস্থিত এই মঙ্গলগঞ্জ টুইলাইট ক্যাম্প। সর্ষের ক্ষেতটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে। এই সর্ষের ক্ষেত, নদী, এই সবুজ গাছ সব পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল মঙ্গলগঞ্জ টুইলাইট। এই যে পৌঁছে গেছি আমাদের টুইলাইট ক্যাম্পে। এই রিসর্টে আজকে আমরা থাকবো। তা ভেতরে ঢুকি, খুব সুন্দর জায়গাটা, আর আশেপাশেটা আরো সুন্দর। সর্ষের ক্ষেত আমি আগে কোনোদিন দেখিনি, এখানেই প্রথম দেখলাম, খুব ভালো লাগলো। তো এবার আমরা চেকিং করব, এখন আইডি কার্ড চেয়েছে, করে তারপর আমরা ভেতরে ঢুকে যাবো। এই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে, লিমন পানি। তো এই যে ওনার পছন্দ হয়নি এটা, চা না, ওটা ড্রিঙ্কস। কেন খাও দেখি, খাও। এটা হচ্ছে ডাইনিং স্পেস। তো আমরা এসে লাঞ্চ করব। অলরেডি 1:30 বেজে গেছে, অটো করে আমাদের এখানে আসতে 45 মিনিটস লেগে গেছে। তো আমরা একটু এই বসে পড়েছি, ছবি টবি তুলে রুমে যাব। রুমে গিয়ে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে চলে আসবো লাঞ্চে। যে যার পজিশন নিয়ে নিয়েছে। আমাদের আর কোনটা ঘর? আরে এই তো, এই দুটো ঘর দেখছো তো। ও আচ্ছা, এই দুটো ঘর আমাদের। একটা নাচছে আর একটা গাইছে। নাচছে আমি নিলাম, গাইয়েটা ওকে দিলাম। একটা নাচছে একটা গাইছে, গুড। চলো ঘরের ভেতর ঢোকা যাক। গান চালিয়ে দিয়েছে। এখানে হচ্ছে পটচিত্র আছে আর একটা মিরর আছে। এই যে আর ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা ছোট, কোমোটা আছে, বেসিন আছে, বাট এখানে কোনো গিজার নেই। শীতকালে এসে তোমাদের একটু প্রবলেম হতে পারে। আর দেয়ালে এরকম কলকা করা আছে। এই রুমটা হচ্ছে আমাদের নিয়েছে 1400 টাকা করে পার হেড। আর সাথে আছে 4 বেলা খাওয়া, হচ্ছে লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট, আর তার সাথে আছে বোট রাইড। তো এখানে একটু ছবি তুলে নিলাম। সবাই দোলনায় বসে পড়ছে। এই ঘরটা যেটা দেখছো এটা হচ্ছে 1800 টাকা করে পার হেড।
এটা একটু বড়, একসাথে 5-6 জন থাকতে পারবে। এবার একটু ফটো করে নিয়ে আমরা এবার লাঞ্চে যাব খেতে। লাঞ্চে বসে গেছি, ভাত, ডাল, পেঁয়াজ, লেবু আছে, আর কি দিচ্ছে দেখি, হচ্ছে চিপস দিচ্ছে, আর একটা মানে তরকারি আছে, সেটা হচ্ছে বললাম যা বাঁধাকপির তরকারি। সব খেতে বসে গেছে। আর আছে মাছ, খাওয়া শুরু করে দিই। সাথে আছে চাটনি, পাঁপড়, আর হচ্ছে দই, মিষ্টি। এই হচ্ছে টোটাল লাঞ্চের মেনু। 2:45 বাজে, সূর্যটা দেখো। এই ক্ষেত, সর্ষের ক্ষেত, এখানে সব চাষ করে। এই রিসোর্টটাও ছোট, কিন্তু ঠিকঠাক। ছবি তোলা শেষ হয়েছে আপনার? সবজির চাষ হয়েছে, এখানে ব্যাডমিন্টন কোর্ট আছে, আর ওই জায়গাটা দেখতে পাচ্ছ বনফায়ারের ব্যবস্থা করা হয় মনে হয়। টেন্টগুলো দেখছো, এই টেন্টগুলোতেও কিন্তু লোক আছে। এই টেন্টগুলোতে থাকার ব্যবস্থা আছে। আমি খুব একটা পছন্দ করি না এই টেন্টে থাকা, কারণ ওই বাথরুমটা কমন হয় না, সেই জন্য ভাল লাগে না। তো এখন আমরা একটু বেরোই, আশেপাশেটা ঘুরে আসি। এখন পুরো 3টে বাজে। ভালো জায়গাটা, ছোট হলে কি হবে, ভালো বেশ। তো ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে গিয়ে রেডি হয়ে আবার বেরোচ্ছি, আশেপাশেটা ঘুরে আসি। চল করলাম আমরা আশেপাশেটা দেখতে, আর হচ্ছে সামনে নীলকুঠি আছে, আর আমরা যাব এখন হচ্ছে বোট রাইডিং এ। মিঠুদি না থাকলে আমাদের ট্যুরটা ঠিক জমে না, মিঠুদি একাই জমিয়ে রাখে পুরো ট্যুরটা। আমরা এখন এগিয়ে যাচ্ছি হচ্ছে ইছামতি নদীর দিকে। ইছামতি নদী যাওয়ার আগে আমাদের ডান হাতে পড়বে হচ্ছে নীলকুঠি। তো চলো আমাদের সাথে তোমরাও এগিয়ে চলো সামনের দিকে। লা 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 পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, এই পৃথিবীটা স্বপ্নের দেশ। আমার ফ্রেম থেকে বেরিয়ে যাচ্ছ কেন তুমি? আমি আমাকে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ বলো, করো করো। লা 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 লা। গান গাইছে কি সুন্দর, মানে ওই গানের ইয়েটা ওখানেই তাই না? হ্যাঁ গাইছিল খুব সুন্দর। আর মা মেয়ে এগিয়ে গেছে সামনের দিকে। আমরা পৌঁছে গেছি হচ্ছে নীলকুঠি, দাঁড়িয়ে আছে নীলকুঠির সামনে। ভেতরটায় যাই দেখি কি রকম দেখতে। আবার কাটা সাহেবের কুটির নামেও পরিচিত। ভেতরে পুরো
এখন ইছামতি নদীর তীরের দিকে, ওখানে বোট রাইডিং আছে, আমরা ওখানে যাব। উঠে উঠে হয়তো একটু ঘুরবো, তো যাই ইছামতি নদীর তীরে। হ্যাঁ, খুব সুন্দর ছবি আসছে। ছবি তুলতে ব্যস্ত এত, দেখো। এই যে আমরা যাচ্ছি, এখানে বোট রাখা আছে, ওই বোটে করে তো আমরা আধা ঘন্টার মতন চড়াবে আমাদের, ওই যে পুরো জায়গাটা ঘোরাবে। ঠিক আছে কিন্তু জায়গাটা জাস্ট দেখো, দুদিকে জঙ্গল, মধ্যিখান দিয়ে যাচ্ছে হচ্ছে ইছামতি, আর আমরা হচ্ছে নৌকার উপরে। অপূর্ব লাগে, অপূর্ব। দুটো বাচ্চা একসাথে চৈতন্য। আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা ফিরছি। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এবার এখন, তো এবার ফিরছি। ওখানেই আজকে বিকেলে সন্ধ্যায় স্ন্যাক্স আছে, কফি আর স্ন্যাক্স খাবো। তো এবার তার আগে ব্যাডমিন্টন খেলবো। তো ভালোই হলো তো নৌকা বিয়া। হ্যাঁ, মজা। ওয়াও, ই বাবা, এক সাইডের প্লেয়ার কিন্তু এত এনার্জি যে সে খেলেই যাচ্ছে, ছেলে খেলে গিয়ে সবাইকে হারিয়ে দিচ্ছে। তাহলেই তুমি চ্যাম্পিয়ন। টাইম হয়ে গেছে, বসে পড়ুন, অনেক খেলেছেন,
চ্যাম্পিয়ন হয়ে গেছেন আপনি, আপনি কাপ জিতেছেন ম্যাডাম, কোনো চাপ নেই। এবার বসে বলুন। ওদিকে গান চলছে, এদিকে আমাদের 2 প্লেট পকোড়া খেয়ে হয়নি, সেই জন্য চাউমিন। এই যে আমাদের ঘরের সামনেটা, রাত্রি এখন বাজে হচ্ছে 7টা। এই আমরা ডিনারে চলে এসেছি, রুটি আলু ভাজা আর হচ্ছে চিকেন। যে ভাত খাবে ভাত। আমরা এখান থেকে ডিনার সেরে যাব হচ্ছে নীলকুঠিরে। এই রাতের অন্ধকারে নীলকুঠি কেমন লাগে দেখতে, সেটা একটা আলাদা অভিজ্ঞতা হবে। তো নীলকুঠিরে ওনাদের মধ্যে গিয়ে কেউ একজন হয়তো গল্প শোনাবে, তো তাই ফটাফট করে ডিনারটা সেরে নিই। সবাইকে বলছি এতক্ষণ আপনাদের মধ্যে সময় কাটিয়েছেন, এবার আমাদের আধা ঘন্টা 35 মিনিট সময় দেবেন গল্পটা বলার জন্য। মানে সবাই যদি মানে বলতে থাকেন যে কথা বলবে, মানে গল্পটা বলবে, তাকে মানে ডিস্টার্ব হয়ে যাবে। তারপরে শুনুন গল্পগুলো, তারপরে এসে আবার আপনাদের মতো যা কথা আছে এখানে বলে ঠিক আছে। এই সময়টা 3 ভাগে একটু সকালে এসে দেখে যাবে। আচ্ছা, দুপুরে এসেছিলাম। গুড মর্নিং সবাইকে। এই হচ্ছে সকাল হচ্ছে 7টা। এই সময় দেখো রিসর্টটা বসা ভর্তি। এই হচ্ছে রিসর্টের রান্নাঘর। রান্নাঘরের ভেতরে ঢুকে গেছি এখান চায়ের জন্য। এবার হচ্ছে চা খেয়ে আমরা একটু সকালে আশেপাশেটা ঘুরবো, তারপর ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো। এই হচ্ছে চা। দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা, তাই না? ভালো লাগে না? আবার সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা আশেপাশেটা কিছুটা ফটো সেশন করতে। তো ভালোই কাটলো সবাই মিলে একটা দিন। তো যাওয়ার সময় একটু তো মন খারাপ করে, বেশ দিনটা কেটে গেল তাড়াতাড়ি। ভালো দিনগুলো, এই দিনগুলো যেন খুব তাড়াতাড়ি কেটে যায়। তো এখান থেকে আমরা এবার ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আবার যাব হচ্ছে অটো করে স্টেশনে। অটো আমাদের বলা আছে, তো প্রায় তো হ্যাঁ ফোন করলে তো চলেই এসছে। এখান থেকে আমরা এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্ট টেবিলে এসে গেছি, ব্রেকফাস্টে চলে এসছে। আছে অপশন হচ্ছে লুচি, পরোটা আর ধোসা। শাওরি নিচে লুচি, লুচির সাথে আছে লুচি, ছোলার ডাল, মিষ্টি আর ডিম। আমি অর্ডার দিয়েছি হচ্ছে ধোসা। এই যে ধোসা চলে এসছে, বেশ বড়ই সাইজ ধোসা আছে, মিষ্টি আছে। এখান থেকে ব্রেকফাস্ট করব করে বললাম যেমন অটো চলে এসছে, অটো বাইরে দাঁড়িয়ে আছে। এই যে ম্যাডাম ঘুম থেকে উঠেছে, উঠে একটু দোল খাচ্ছে, এখনো মুড ঠিক হয়নি। তো এখন আবার এখান থেকে আমাদের 45 মিনিটস লাগবে স্টেশনে পৌঁছাতে। বা এবার অটোতে যাই। যতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকো, কিছু যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন জায়গায়, নতুন ভাবে, নতুন ভিডিওতে। তো আজকের মতন আপাতত এই অবধি। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে টাটা।